আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে সকাল সকাল উঠিয়া দেখো মেঘ ফালাইছে, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো কিন্তু মেঘ তো এখন আবু বন্ধ হয়েছে না। আর বাচ্চান তো স্কুলে যাইতা কীরকম এটা টেনশন করি। আর তো স্কুলে যাওয়ার কোনো লাইন না, মেঘ বন্ধ না, দেখা যাক। আর এখানে আহিলের পাপ্পা আবু চা খাইছেন না, আমি বললাম একটু রেকর্ডিং করো, তো তাই রেকর্ডিং করাত লাগেছেন আমারে। তো এখানে দেখতে পাইটা মেঘ দিয়ে কন্টিনিউয়াসলি মেঘ একটু বন্ধ হয়েছে না বিয়ান্তনে। তো এখানে মেঘর পানি সানাত লাগ গেছে, আমার অত মজা লাগে আর কি মেঘ সানা। আর এখানে দেখতে পাটা আমি দাড়ি বাই গেছি, তো গিয়া দেখি কেউ নাই দাঁড়িয়ে, তো একটু ভিডিও করলাম। এখানে দেখো আমরা কাপড় সাপড় মেলা আর ড্রাম ফুল লইয়া যার পানি মেঘর জড়িয়ে। তো এখানে মেঘ একটা বার বন্ধ আর না, আর কন্টিনিউয়াসলি দেয়। আর তার উঠানো হলে আম পড়িয়া আর কেন মানে বাদুরে খাইয়া ফেলাইছেন নি না ফাঁকিয়ে খাইয়া ফেলাইছেন জানি না। উঠানো অত আম পড়ছে, কিন্তু আমরা খাইতরা নাই, তো খাওয়ার জিনিস খাওয়া যায়নি কোনো। তো এখানে দেখো দাঁড়িয়ে কত পানি হয়েছে আর কি, মানে মেঘর পানি দাঁড়িয়ে আবার আই যায়। তো এখানে মেঘর পানি আইয়া পুরা ভরি গেছে দাইরো। তো এখানে মেঘ দেখাইলে না, তো এগুলো আর ঘুরিয়াও ফেলাইল যাইতো না। এরপরে আমি আবার আই গেলাম গরো। তো গরো আইয়া আর কি নাহিলের পরে আবার চা দিলাইলাম। আর এখানে তানে ডিম 2টা আর খোলা একটা দিছি। তান ডিম আর কি সিদ্ধ করে দেই হেরে হেরে, ডেইলি দেই না আবার। আর তান ফেট একটা মোটু ওই জায়গা। আর তো ডাইটিং করতে পারেন না, এই জন্য এর কারণে আরও বেশ সমস্যা হয়েছে। তো এখন ডিম তানে দিলাম, তো তাই একটা খাই আর খাইন না, তান ভালো লাগেন না কইতে। আমি কইলাম আচ্ছা আমি খাইলাম, তুমি একটা খাইলাম। আর এখানে তানে চা দিলাইছি বাটিত, দেখতে পাই যায়। আর তান খাইতরা এখন ডিম, আর পরে আমার দিবা দিয়া হইব একটা খাইলেও। আর এখানেও আমি লই লিছি, আমিও ডিম একটা খাই ভাল লাগি আর কি। আর এখানেও আমি ডিম খাই। আর আদিল আইছে আমার সামনে, আদিল আইয়া দেখছে আমি ক্যামেরা ধরছি, তো ক্যামেরা তো আমার ওদিকে দেখা যায়, তো এই মার দেখা যায় ওলা করে আসে। তো আমি কইলাম তুমি আর ডিম খাওয়াইয়া হে খাইতো না, তার ভাল লাগে না, তারা দইটা সিদ্ধ ডিম খুব কম খাইন। তো আমি তারা দেই নাও, তো তা গুরুত্ব দিতে খাইন না কি তা করতাম, তারা খালি বাজা ডিম খাইতা সবসময়। তো এখানে আমি তারা দেখাইয়া খাই আর হইয়া খাওয়াইয়া হে এখন নাম খাইতাম না। তো হে তার আয়ের না, তার বালা লাগেন না, মনে হয় হে আয়ের না আমার দ্বারও ডাকি। আর আমি কত সময় থেকে হে কিন্তু আর না, কিন্তু বাইরে দিয়ে মেঘ দিয়ে। আর এখানে আমার জানালার দ্বারা টিন একটু মাও ফাটি গেছে গা। গাইজ আজকে আদিল স্কুলে গেছে না মেঘর কারণে। এখন একটা রাইমস কইল হোসেন আইল তারা সব গেছেন, হে আলি গেছে না, বেজাল তো 1 নম্বরে বেজালি। হোসেন হোসেন ও লর্ড এন আবার সুন্দর করে বইয়া কো, সুন্দর করে দাঁড়াই বইয়া কইন সুন্দর ইয়া গুড বয় হো। ও লর্ড সুন্দর কইলা এলজনে জনে কইলা আছে হো না। আবার দেখো আর ইউ স্লিপিং কইল একটা কয়বার হইতে বেডশিটটা চেঞ্জ করতাম আজকে। তো এখানে মসজিদের ফোড়ন পাচ্ছেন, তো এর লাগে বেশি গাদ্দা হয়ে যায় জলদি জলদি। ওখানে আজকে চেঞ্জ করতে লাগবো আবার। কেটা হয়েছে কেটা হয়েছে কাম করতাম নানতে মায়। আর এখানে ঈদর সামান রেডি হইতে হয়েছে, বকরা ঈদর সামান। পর্দাটা উঠেছিলাম দাঁড়িয়ে দেওয়ার সময়। আদিল কেটা করবে বাবা ফলাও না, একটা দইতাম তো আমি। আমার কাম করে দেন তুমি। थैंक यू थैंक यू। वाह इतना बच्चा अच्छा बच्चा है आदिल, कितना काम कर तो बाला आदिल একটা সারা কাম করে দিলাই মারে। থ্যাংক ইউ। দেখো 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 আদিলে কত কাম করে, দেখো ও দেখো
এটা কিতা বেড তুই সকালে লাগি দি গাদা লাগি যায় শি 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 শি। না 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 গাদা হয়ে যাব দেখো সান কতটুকু কাম করলো এ রে বেডশিটটা চেঞ্জ করে লেছি তো এখানে পলিথিন একটা নিচে আসলো আর কি এখনো পুরো উঠাই লিছে কারণ রাখা যায় না আর কি বিছনা কোনো অবস্থায় কিংবা চেঞ্জের ভালো তারা আইয়াও উঠিয়াও চিত্রাইবা অতা করবা আর কি তো আমি আজকে কইলাম তো পলিথিন একটা উপরে উঠাইলে তো কিছু একটা সেফে রইব আর আজকে হচ্ছে জুম্মাবার আর কি আজকে জুম্মাবার সবাইকে আমার তরফ থেকে জুম্মা মুবারক আর আজকে দুপুরে খানি তোরা একটু জলদি হয়ে যাব এখন একটু জলদি রান্না যাওয়া লাগবে আর ম্যাগ তো আবহাওয়া তো বন্ধ হয়েছে না 1 মিনিটও কন্টিনিউ আসলে দেয়ার ম্যাগ এরপরে কেন আমি আই গেছি ফাঁকঘরও তো ফাঁকঘরও আই গেছি হয়ে রান্দিলাই মেঘর মাঝে তো আর ভাল লাগে না রান্না বাড়া করা যেন খালি হতি রইতাম ঘুমাই যেতাম তো এখানে আমার তো ডিউটি যেগুলো আছে এগুলো তো করতেও লাগবো তারপরে এখানে আমি মানে কাবুলি চানা অতাপ ভিজাইছিলাম আর কি রাত্রে তো এখানে আমার এখনও দই আমি প্রেশার করে ডালি দিয়া তো কাবুলি চানা ওগুনগুলি যে পরে আমি রান্দিলামও আর মাছ তো আর ফ্রিজও আসলো তো ফ্রিজও তো বাকরিয়ে রাখছি একটু পরে ওগুন গলার পরে মাছও বয়ে দিব তো এখানে আমার প্রেশার করা কাবুলি চানা ডাকাই আর কি আর এখানে আমার ডাইল ওগুন বালাইতে দইলে এটাগুলো আমি ডেইলি রান্ধি আর কি ডাইলগুলো আমার বাচ্চান তো লাগেও লাগে তারা ডাইল ছাড়া কি ভাত খায় না তারা সবজি ভাল লাগে না তো সবজি যেদিন তারা খান তৈন ভাত খাইতা না তো আমার ডাইল ডেইলি বানানি লাগে তো এখানে আমি ডাইলগুন তোরে বেলা এনতে দইলাম 2-3 বার করিয়া দইয়া এখানে আমি বেলা ফ্রেশ পানি দিয়ে রাখাটা দইলাম তো আমি দিকে পানি দিয়ে দই না সবসময় আমি মানে সাপ্লাই পানি বা মেঘর পানি দিয়েও দই এর কারণে বেশি নিয়ে টেপ সারিয়া দই না আর কেন ওলাও দইলাই মগও পানি লইয়া তো এখানে আমার ডাইল ধোয়া শেষ হয়ে গেছে আর এখানে আমার পেঁয়াজ রসুনও আমি রেডি করে লাইছি তো এখানে পেঁয়াজ খাটা আর কুরচা তোরা আছে মানে মাছ চুল কর্ম আর এবাদি কাবুলি চানা তো দিমো আর এখানে পেঁয়াজ মানে ডাইলর লাগিন রসুন আর পেঁয়াজ আর টমেটো ওগুলো রেডি করে লাইছি আর এখানে আমি রসুন ওগুন দিলাইছি মানে তেল গরম হয়ে গেছে ডাইলর আর ডাইল রাঁধতে তো আমার এক্সপার্ট হয়ে গেছি ডেইলি ডাইল বানানোর লাগে মোস্ট ইম্পর্টেন্ট মাতিগো আমার লাগে এখানে গরু মাংস হোক আর চাহে কিছু হোক আমার ডাইল রাঁধতেও লাগে তারপরে এখানে মাছ আমার ফ্রিজে তো বাকসলাম যেন রাখিয়ে দিছিলাম মানে বরফ হয়ে গেছিলো তো এখন বরফ ভাঙ্গি গেছে তো এগুলো আমি দইয়া উঠাইলি আর আজকে সব মাছ ভাজা করতাম না কিন্তু আজকে দেখি আর কারেন্ট আছে ফ্রিজে তা রাখা যাবো খাচ্ছা তো এখন আর সময় ওয়েস্ট করতাম না সারা মাস বাজিতে তো কম সময় লাগে না বহুত সময় লাগে তো আজকে কারেন্ট আছে যেহেতু মেঘ দিয়ে তারপরেও কারেন্ট আছে তো এখন রাখি দিমু ফ্রিজে আর না কোনো সময় এলা হয় যে মেঘ দিয়ে যদি কারেন্ট থাকে না তো এলা হইলে আমি বাজা করে রাখি দিতে বাজা করে রাখিলে তোরা রাখা যায় আর কি তো আজকে দেখা যায় কারেন্ট আছে তো আমি আর হয়তো টেনশন লইবার কাম নাই আলে 4-5টা আর কি জুল বানাইছে বাকিগুলো আমি ফ্রিজে রাখি দিছে আর এখানে আমার মাছ জুল হয়ে গেছে তো এগুলো আমি বন্ধ করে রাখি দিব আর অলমোস্ট আমার রান্না শেষ আর এখানে আমার চানার কাবুলি চানা ওগুলো হয়ে গেছে তো এগুলো আমি বন্ধ করে দিব বন্ধ করে এখানে আমার পাতও হয়ে গেছে সরি হয়ে আর ওই যাব একটু পরে আর এখানে বিকাল দিকে আর কি ভাবি আইসন তান মন্দি ভিজিতরা তো এখানে আমি আর কি চুরাইয়া দিয়ে আর কত বলেন পাত্তা তো আমরা মনহরির বাড়িতে আনা হয়েছে আর কি মন্দি মাখার লাগে না ডালও আনা হয়েছে রইয়া দেওয়ার লাগে না আর কি তো মন্দি লাগানো তো খুব ভালো লাগে হইলে কতন মাদায় কুস্তি লাগে এর পিছনে আর ফিসা লাগে গ্রাইন্ডারও তো হয় না এটা তো গ্রাইন্ডারও ওয় যদি সুন্দর হইয়া হয় না নিরক হয় না তো ফাটাত ফিসিলে আর কি বহুত সুন্দর হয় তো এখানে আমি চুরাইয়া দিয়ার ভাবিলে গফু করিয়ার তো তাই ফিসিতরা আর তাই ফিসিতরা আমি বইয়ে বইয়ে চুরাই দিয়ার তো আমি কয় ফাত্তা কতগুলি ফাত্তা লইলে বাকিগুলি তাকুক আর ডালো আর কি এখানে ভাবিয়ে ফিসিতরা আমি তো ফাটাত ফিসা পারি না তো অত বেশ কোনোদিন ফিসা লাগছে না আর কি মনে হয় ধরি না গ্রাইন্ডারও করা হয়ে গেছে সব কিছু তো আজকে ভাবির হইলাম আমিও কতগুলো কর্ম তুমি করার বাদে দিয়েছেন কিতা হয়
তো এখানে আমিও মানে চূড়া নিয়ে লইয়া ফাত্তা চূড়াই লইয়া বাদে ভাবি দেখি আব্বু পিসিতরা তারা হইলাম আচ্ছা লাস্টে তোরা দিও আমি একবার লাস্টে ট্রাই করবো। তো এখানে তাই পানি দিয়া কীরকম করে না গ্রাইন্ডারও এর আগে আমার পরে জালে ট্রাই করছেন তো গ্রাইন্ডার হইছে না আর কি ওইয়া উনিরও কয় না পরে বাকলিছুন আর পানি তোরা দিসলা এগুনারও লেটলেটা হয়ে গেছে এগুনা সুন্দরে ওর না আর কি। তো এখানে আমি চুরাইয়া রাখি দিচ্ছি দেয়া দিলে লইয়া এসে ম্যাগি তারে ম্যাগি বানাইতাম বললাম একটু পরে বানাই দিমু এখন আর ম্যাগি খাইও না এখন আমি মা কাম করতাম। তো এখানে আমি বই গেছি ফিসা তো আমিও তো বেশ ফিসা বেশি পারি না কোনোদিন করছি না এটা বেশ। তো এখানে আমি হইলাম আমি ট্রাই করে দিই যদি আমার আতগুন লাল হয় আর বালানাম। তো এখানে আমি ফিসাত লাগ গেছি তো আমার ভাবি হইতরা এটা কিতা করতাই তুমি তো করে দিনে ফালাই দেরা তোরা সুন্দর করে করো চাইন। তা আমি বললাম আচ্ছা আমি যে হলে পারি হলে তোরা ট্রাই করি আচ্ছা পারলে না তোমার আবার দিলে। এরপরে এখানে আমার কত বোন মানে ফিসি লাইছি এর বাদে এখানে আফরিনি আর কি তাই ক্যামেরা ধরিয়া যেটা জানে কয়টা করছে ক্যামেরাত গাছ সবটা উঠাই লেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।